হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে মোল্লা নাসিরুদ্দিনের আরও একটি সুন্দর স্টোরি নিয়ে হাজির হয়েছি। তো চলো আজকের স্টোরিটি শুরু করা যাক। জালাল অ্যান্ড নাসরুস কোট। জালাল এবং নাসরুর কোট। এখানে অ্যাপোস্ট্রফি এস আছে, দেখতে পাচ্ছ। এর অর্থ হয় র অথবা এর বাংলায়, ঠিক আছে। তো জালাল এবং নাসরুর কোট, কোট মানে পরিধান করার যে কোট, ওকে। জালাল এবং নাসরুর কোট হচ্ছে আজকের গল্পটির টাইটেল। তো চলো মূল গল্পটি পড়া যাক। ওয়ান্স মিন্স একদা বা একবার, আ ফ্রেন্ড নেমড জালাল কেম টু ভিজিট নাসরু। তো একবার একজন বন্ধু নেমড জালাল অর্থাৎ জালাল নামীয়, জালাল নামের, জালাল নামক। এখানে এটা হচ্ছে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপেল অ্যাজেক্টিভ, যেটা এই ফ্রেন্ডের সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করছে। যে একজন বন্ধু, যার নাম কি, যার নাম হচ্ছে জালাল, অর্থাৎ জালাল নামীয় একজন বন্ধু কেম টু ভিজিট, ভিজিট মানে দেখা করা, সাক্ষাৎ করা, নাসরুর সাথে সাক্ষাৎ করতে এলো। কাম মানে আসা, সেকেন্ড ফর্ম হচ্ছে কেম, ওকে। তো কেম টু ভিজিট নাসরু, নাসরুর সাথে দেখা করতে এলো। তো এটা সিম্পল পাস্টে লেখা হয়েছে। এ ফ্রেন্ড হচ্ছে সাবজেক্ট, কেম হচ্ছে এর ভার্ব, V2 সেকেন্ড ফর্ম, ঠিক আছে। তো একবার জালাল নামীয় একজন বন্ধু নাসরুর সাথে দেখা করতে এলো। অ্যাজ নাসরু কেম আউট অফ হিজ হাউস হি গেভ অ্যান এক্সপ্রেশন অফ আ ফ্রাইটেন্ড ম্যান। অ্যাজ মানে যখনই, যখনই নাসরু তার বাড়ির বাইরে বের হলো। কাম আউট অফ সামহোয়ার মানে কোথাও থেকে বের হওয়া, ওকে। যখনই নাসরু তার বাড়ির বাইরে বের হলো, হি গেভ অ্যান এক্সপ্রেশন, সে একটা এক্সপ্রেশন দিল। এক্সপ্রেশন মানে অভিব্যক্তি, মুখের অভিব্যক্তি। তো একটা এক্সপ্রেশন দিলে কেমন, অফ আ ফ্রাইটেন্ড ম্যান, অর্থাৎ একটা ভীত মানুষের এক্সপ্রেশন দিল, অর্থাৎ তার মুখে একটা ভীত মানুষের মানে ভাব ফুটে উঠলো, ওকে। জালাল আস্ট, জালাল জিজ্ঞাসা করলো, আস্কের সেকেন্ড ফর্ম আস্ট। হোয়াট হ্যাপেন, কি হয়েছে বা কি ঘটেছে। হ্যাভ ইউ সিন আ গোস্ট, তুমি কি একটা ভূত দেখেছো। হ্যাভ ইউ সিন আ গোস্ট, তুমি কি একটা ভূত দেখেছো। তো এখানে দেখো ইনভার্টেড করা হয়েছে সেন্টেন্সটা। তোমরা জানো যে যখন কোশ্চেন মার্ক থাকে মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়, তখন সাবজেক্টের আগে সাহায্যকারী ক্রিয়া চলে আসে, ঠিক আছে। ইউ হ্যাভ সিন এটা ছিল, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্ট্রোগেটিভ করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ নাসরু কেমন এক্সপ্রেশন দিচ্ছে তার বন্ধু আশায়। তারপরে দেখো নাসরু সেড, নাসরু বলল, সে এর সেকেন্ড ফর্ম হচ্ছে সেড, ওকে। সে মানে হচ্ছে বলা। তো নাসরু বলল, কি বলল, জাস্ট সাম টাইম ব্যাক অর্থাৎ ঠিক কিছু সময় আগে, ঠিক কিছু সময় আগে। আই হার্ড আমি শুনতে পেলাম, হিয়ার মানে হচ্ছে শোনা, সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ড, আমি শুনতে পেলাম। আর নয়েজ একটা আওয়াজ শুনতে পেলাম, নয়েজ মিন্স আওয়াজ। অ্যান্ড আই টুক মাই বো অ্যান্ড অ্যারো আউটসাইড, এবং আমি নিয়ে গেলাম, টেকের সেকেন্ড ফর্ম হচ্ছে টুক, আমি নিয়ে গেলাম আমার ধনুক এবং তীর। বো অ্যান্ড অ্যারো একসাথে আমরা বলবো তীর ধনুক। তো আমি আমার তীর ধনুককে বাইরে নিয়ে গেলাম, ওকে। জালাল আস্ট, জালাল জিজ্ঞাসা করলো, হু ওয়াজ দ্যাট, ওটা কে ছিল, হু ওয়াজ দ্যাট। নাসরু কন্টিনিউড, নাসরু কিন্তু কন্টিনিউ করলো, বলা আবার শুরু করলো। আই স সামথিং হোয়াইট, আমি সাদা কিছু একটা দেখেছি। আই স আমি দেখেছি, সি মানে দেখা, সেকেন্ড ফর্ম হচ্ছে স। তো আমি দেখেছি সাদা কিছু একটা। অ্যান্ড আই ইউজড মাই বো, এবং আমি আমার ধনুককে ব্যবহার করেছি। ইউজ করা মানে ব্যবহার করা, সেকেন্ড ফর্ম ইউজড। আমি আমার ধনুকটাকে ব্যবহার করেছি টু শুট অ্যান অ্যারো অ্যাট ইট, এতে একটা অ্যারো বা তীর নিক্ষেপ করতে। শ্যুট করা মানে নিক্ষেপ করা। তো তাতে একটা তীর নিক্ষেপ করতে আমি আমার ধনুকটাকে ব্যবহার করেছি। বাট কিন্তু হোয়েন আই ওয়েন্ট ক্লোজার, কিন্তু আমি যখন গেলাম, গোয়ের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, ক্লোজার মানে কাছাকাছি, ঠিক আছে। ক্লোজ মানে কাছে, আর ক্লোজার আরও কাছাকাছি। যখন আমি আরও কাছাকাছি গেলাম, আই রিয়েলাইজড আমি উপলব্ধি করলাম, আমি বুঝতে পারলাম, সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে এখানে, দ্যাট ইট ওয়াজ অনলি মাই হোয়াইট শার্ট, যে এটা ছিল আমার সাদা শার্ট, সাদা জামা ছিল, যেটা কি হচ্ছিল, ফ্লাপিং অন দ্য ক্লোথস লাইন, যেটা দুল ছিল, ফ্লাপ করা মানে দোলা, অন দ্য ক্লোথস লাইন অর্থাৎ জামা শুকোনোর দড়িতে,
তো আঞ্চলিক ভাষায় এটাকে তাড়া বলা হয়। তো তোমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলা হয়, যেখানে জামা শুকোতে দেওয়া হয় যে দড়িতে, সেটাকে কি বলা হয়? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ঠিক আছে, তো এই ক্লোজ লাইনে যেটা দুলছিল, এখানে কিন্তু এই শার্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। ওকে, প্রেজেন্ট পার্টিসিপেল ভার্বের আইএনজি ফর্ম, যেটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। এটা ছিল আমার সেই সাদা শার্ট যেটা দুলছিল সেই ক্লোজ লাইনে জামা শুকোনোর দড়িতে। থ্যাংক গড, ঈশ্বরকে ধন্যবাদ। বাট দেন হোয়াই আর ইউ লুকিং সো ফ্রাইটেন, কিন্তু তোমাকে দেখে এত ভীত মনে হচ্ছে কেন? হোয়াই আর ইউ লুকিং সো ফ্রাইটেন মানে এতটা ভীত মনে হচ্ছে কেন? আস্ট জালাল জিজ্ঞাসা করলো। নাসরু রিপ্লাইড, নাসরু উত্তর দিল, আই শট দ্য অ্যারো থ্রু দ্য হার্ট, আমি নিক্ষেপ করলাম। শুট মানে নিক্ষেপ করা, শট হচ্ছে সেকেন্ড ফর্ম। তো আমি নিক্ষেপ করেছিলাম তীরটি থ্রু দ্য হার্ট মানে হৃদয় মধ্য দিয়ে, মানে যেখানে হার্ট থাকে মানুষের, তো জামাটা পরলে যে স্থানে হার্ট থাকে, হৃদয় থাকে, তো সেই স্থানেই জামার লাগলো। ইমাজিন ইফ আই হ্যাড বিন ওয়ারিং দ্যাট শার্ট, তো কল্পনা করো, ইমাজিন করো, ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে, মানে যেহেতু এখানে ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইমাজিন করো, কল্পনা করো, ইফ আই হ্যাড বিন ওয়ারিং দ্যাট শার্ট, আমি যদি সেই শার্টটা পরে থাকতাম, সেটা ইমাজিন করো। হোয়াট উড হ্যাভ হ্যাপেন, তাহলে কি হতো? হোয়াট উড হ্যাভ হ্যাপেন? আই উড হ্যাভ শিওরলি ডাইড, আমি নিশ্চিতভাবে মারা যেতাম। ওকে, আই উড হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম, আমি নিশ্চিতভাবে কিন্তু মারা গিয়ে থাকতাম। জালাল কনসোলড হিম, জালাল তাকে সান্ত্বনা দিল। কনসোল করা মানে কি? সান্ত্বনা দেওয়া। ওকে, সেকেন্ড ফর্ম, জালাল তাকে সান্ত্বনা দিল। ওহ কামান ইট ইজ অল ওভার, ওহ কামান এখানে মানে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী এই কামানের বিভিন্ন অর্থ হয়ে থাকে। তো এখানে এরকম অর্থ করতে পারি যে এসব বাদ দাও, ওহ এসব বাদ দাও। ইট ইজ অল ওভার, তো সব কিছু কিন্তু ওভার হয়ে গেছে, শেষ হয়ে গেছে। দেন হি আস্ট, তারপর সে জিজ্ঞাসা করলো, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? নাসরু সেড, নাসরু বলল, আই হ্যাভ টু গো টু ভিজিট আ ফিউ ফ্রেন্ডস অ্যাট দেয়ার হাউসেস। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। হ্যাভ টু ইউজ হয় তোমরা জানো, হ্যাভ টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো কোনো কিছু করতে হবে, প্রেজেন্টে কোনো কিছু অব্লিগেশন থাকলে মানে করতে হবে, বাধ্যবাধকতা থাকলে, সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করে থাকি। তো আই হ্যাভ টু গো মানে আমাকে যেতে হবে। যদি বলতাম আমাকে লিখতে হবে, তাহলে বলতাম আই হ্যাভ টু রাইট। তোমাকে পড়তে হবে, ইউ হ্যাভ টু রিড, এরকম। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, টু ভিজিট মানে সাক্ষাৎ করতে, দেখা করতে, আ ফিউ ফ্রেন্ডস মানে কয়েকজন বন্ধুর সাথে। ফিউ নেগেটিভ অর্থ দেয় শুধু ফিউ, আর আ ফিউ বললে মানে বেশ কয়েকটা সংখ্যাকে বোঝায়, যে কয়েকজন বন্ধুর সাথে দেখা করতে হবে। অ্যাট দেয়ার হাউসেস, তাদের বাড়িতে। দে মাস্ট বি ওয়েটিং ফর মি, তারা অবশ্যই আমার জন্য ওয়েট করছে। ওকে, দে মাস্ট বি ওয়েটিং ফর মি, তারা অবশ্যই আমার জন্য ওয়েট করছে। জালাল ডিসাইডেড, জালাল সিদ্ধান্ত নিয়েছিল, ওয়েল বেশ, ইন দ্যাট কেস সেই ক্ষেত্রে, আই উইল গো ব্যাক, আমি ফিরে যাব হোম, সেক্ষেত্রে আমি বাড়ি ফিরে যাব। জালাল বলছে যে তাহলে আমি বাড়ি ফিরে যাই, আমি বাড়ি ফিরে যাব। ঠিক আছে। নাসরু আস্ট জালাল, নাসরু জিজ্ঞাসা করলো জালালকে। নাসরু আস্ট জালাল, নাসরু জালালকে জিজ্ঞাসা করলো, হোয়াই ডোন্ট ইউ কাম, কেন তুমি আসো না, উইথ মি, আমার সাথে, টু দেয়ার হাউসেস, তাদের বাড়িতে, যে কেন তুমি তাদের বাড়িতে আমার সাথে আসো না, মানে আমার সাথেই চলো তুমি তাহলে তাদের বাড়িতে। জালাল রিপ্লাইড, জালাল উত্তর দিয়েছিল, আই এম নট ড্রেসড ওয়েল এনাফ, আমি যথেষ্ট ভালোভাবে ড্রেস পরিহিত নেই। আই এম নট ড্রেসড ওয়েল মানে আমি পরিহিত নেই, ড্রেসড আমার ভালোভাবে পরিহিত নেই, যথেষ্ট ভালোভাবে। ঠিক আছে, এনাফ, ওয়েল এনাফ মানে যথেষ্ট ভালো। ওকে, যথেষ্ট ভালোভাবে আমার ড্রেস পরিহিত নেই, আমি পরে নেই, ড্রেস পরে নেই, জামা কাপড় পরে নেই। বাট আই ক্যান কাম উইথ ইউ, কিন্তু আমি তোমার সাথে আসতে পারি। ইফ ইউ গিভ মি, যদি তুমি আমাকে দাও, আ কোট টু ওয়ার, একটা যদি কোট তুমি আমাকে পরতে দাও, তাহলে আমি তোমার সাথে যাব। তো নাসরু দেখো তার বন্ধুকে একটা কোট দিচ্ছে। নাসরু গেভ ওয়ান অফ হিজ বেস্ট কোটস ফর জালাল টু ওয়ার ফর দ্যাট ইভিনিং।
তো নাসরু দিয়েছিল, গিভ মানে কি দেওয়া, সেকেন্ড ফর্ম হচ্ছে গেভ। তো নাসরু দিয়েছিল ওয়ান অফ হিজ বেস্ট কোটস, অর্থাৎ তার অনেকগুলো কোট ছিল, ভালো কোট, তার মধ্যে থেকে একটা দিয়েছিল। ওকে, এখানে দেখো ওয়ান অফের ব্যবহার হয়েছে, ওয়ান অফের পরে কিন্তু প্লুরাল ইউজ হবে, ওয়ান অফ, তারপরে এখানে কিন্তু সর্বদা কিন্তু প্লুরাল নাউন ইউজ হবে। ওকে, তার মানে অনেকগুলোর মধ্যে একটা বেছে নেওয়া হয়। ওয়ান অফ হিজ বেস্ট কোটস, অর্থাৎ তার ভালো ভালো অনেক কোট রয়েছে, সব থেকে ভালো, তার মধ্য থেকে একটা নাসরু তাকে দিয়েছিল ফর জালাল, জালালকে টু ওয়ার, পরার জন্য, পরিধান করার জন্য, পুট অন করার জন্য, ফর দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যার জন্য, মানে সেই সন্ধ্যাতে যাওয়ার জন্য নাসরু তার বেস্ট কোটসের মধ্যে একটা কোট তাকে দিয়েছিল। When the two friends reached the first house, যখন দুই বন্ধু মানে জালাল আর নাসরু পৌঁছালো, কোথায় পৌঁছালো, সেই প্রথম বাড়িতে পৌঁছালো। ওকে, প্রথম বন্ধুর বাড়িতে পৌঁছালো। রিচের পরে দেখো কোনো রকম প্রিপোজিশন ইউজ হয়নি, মানে যেখানে পৌঁছানো হয় ডাইরেক্ট কিন্তু সেখানে বসাতে হবে, কোনো রকম প্রিপোজিশন ইউজ করা যাবে না। নাসরু ইন্ট্রোডিউসড জালাল, নাসরু ইন্ট্রোডিউস করলো জালালকে, তো জালালকে পরিচয় করিয়ে দিল। ওকে, হি ইজ, সে হলো, সে কে, তো ফ্রেন্ডের বাড়িতে এসছে। হি ইজ মাই ফ্রেন্ড জালাল, সে হচ্ছে আমার বন্ধু জালাল। অ্যান্ড হি ইজ ওয়ারিং, এবং সে পরে রয়েছে মাই কোট, আমার কোট পরে রয়েছে, সে জালাল এবং সে আমার কোট পরে রয়েছে। নাসরু ইন্ট্রোডিউস করছে তার বন্ধুকে, পরিচয় করিয়ে দিচ্ছে। ওকে, জালালকে। তো এখানে কোন টেন্স ইউজ হয়েছে, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। সাবজেক্ট হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা ফর্ম থাকবে, তোমরা জানো, অ্যাম ইজ অথবা আর, তারপরে হবে ভার্বের আইএনজি ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন। হোয়েন দে লেফট দ্যাট হাউস, যখন তারা সেই বাড়ি ছেড়ে চলে এলো। লিভ মানে ছেড়ে চলে আসা, প্রস্থান করা। যখন তারা সেই বাড়ি থেকে প্রস্থান করলো, বাইরে বেরিয়ে এলো। জালাল শাউটেড অ্যাংগ্রিলি, জালাল চিৎকার করে উঠলো ক্রুদ্ধ হয়ে, রেগে মেগে তাকে কিন্তু চিৎকার করে বলল, নাসরু হোয়াই ডিড ইউ সে দ্যাট থিং অ্যাবাউট দ্য কোট, কেন তুমি ওই জিনিসটা বললে কোট সম্পর্কে। হোয়াই ডিড ইউ সে, কেন তুমি বললে, দ্যাট থিং, ওই জিনিস, অ্যাবাউট দ্য কোট মানে কোটটা সম্পর্কে ওই কথাটা কেন তুমি বললে। আই ফেল্ট লাইক আ ফুল, আমি অনুভব করলাম, আমি মনে করলাম, লাইক আ ফুল, আমি একটা বোকার মতো মনে করলাম। ওকে, তো নিজে যেন বোকা বনে গেল। ডোন্ট সে ইট এগেন, তো এটা আবারও বলো না, ডোন্ট সে ইট এগেন। দে রিচড দ্য সেকেন্ড হাউস, তারা দ্বিতীয় বাড়িতে পৌঁছালো, অর্থাৎ দ্বিতীয় বন্ধুর বাড়িতে পৌঁছালো। অ্যান্ড ওয়ার ওয়েলকামড, এবং তাদেরকে স্বাগতম জানানো হলো। দের ফার্স্ট ভার্ব হচ্ছে রিচড অ্যান্ড দের সেকেন্ড ভার্ব হচ্ছে ওয়ার ওয়েলকাম, মানে দে ওয়ার ওয়েলকাম, তাদেরকে স্বাগতম জানানো হলো, তার বন্ধু স্বাগতম জানালো। নাসরু এগেন ইন্ট্রোডিউসড জালাল, নাসরু আবারও জালালকে পরিচয় করিয়ে দিল। ওকে, ইন্ট্রোডিউস করিয়ে দিল। অ্যান্ড দিস টাইম হি সেড, এবং এইবারে সে বলল, হি ইজ মাই ফ্রেন্ড, সে হলো আমার বন্ধু জালাল। অ্যান্ড দ্য কোট হি ইজ ওয়ারিং ইজ হিস অ্যান্ড নট মাইন, এবং দ্য কোট অর্থাৎ কোটটি হি ইজ ওয়ারিং, যেটা সে পরে রয়েছে। ওকে, তো এটা হচ্ছে কিন্তু হি ইজ ওয়ারিং, এই ক্লজটা কিন্তু এই কোট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভাল ক্লজ। ওকে, তো কোট যেটা সে পরে রয়েছে, ইজ হিজ সেটা হলো তার, অ্যান্ড নট মাইন এবং আমার নয়, সেটা তার কিন্তু আমার নয়। ওকে, তো এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে দ্য কোট এবং এর ভার্ব হচ্ছে ইজ। ওকে, আর হি ইজ ওয়ারিং এটাও ক্লজ, সাবজেক্ট ভার্ব আছে কন্টিনিউয়াস টেন্সে, কিন্তু এই পুরোটাই অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে এই কোট সম্পর্কে। ওকে, হোয়েন দে ওয়াকড আউট অফ দ্যাট হাউস, যখন তারা ওয়াক আউট মানে হেঁটে বাইরে চলে আসা, তো যখন তারা সেই বাড়ির বাইরে চলে আসলো, জালাল এগেন কোশ্চেন্ড, জালাল আবারও প্রশ্ন করলো, হোয়াই ডিড ইউ স্পিক অ্যাবাউট দ্য কোট, কেন তুমি কোট সম্পর্কে বললে। স্পিক অ্যাবাউট মানে কোনো কিছু সম্পর্কে বলা, তো কেন তুমি কোট সম্পর্কে বললে। আই ওয়াজ জাস্ট ট্রাইং টু মেক আপ ফর হোয়াট আই হ্যাড সেড ইন দ্য ফার্স্ট হাউস। আই ওয়াজ জাস্ট ট্রাইং টু মেক আপ, আমি জাস্ট মেকআপ করছিলাম, মেকআপ মানে ক্ষতিপূরণ করা, তো আমি কেবলমাত্র ক্ষতিপূরণ করছিলাম
ফর মানে কিসের জন্য, হোয়াট আই হ্যাড সেড, যেটা আমি বলেছিলাম ইন দ্য ফার্স্ট হাউস, মানে প্রথম বাড়িতে যেটা আমি বলেছিলাম তার জন্য আমি কিন্তু কেবল ক্ষতিপূরণ করছিলাম, ঠিক আছে, মেকআপ করছিলাম। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে ওয়াজের সাথে ভার্বের আইএনজি ফর্ম। আমি কেবল ওটাকে পূরণ করার জন্য, মানে আগের বাড়িতে যেটা বললাম সেটার ক্ষতিপূরণ করার জন্য কেবল মেকআপ করছিলাম সেটা, ঠিক আছে। এক্সপ্লেইনড নাসরু, নাসরু কিন্তু ব্যাখ্যা করলো, ঠিক আছে, তার বলার কারণ ব্যাখ্যা করলো। হোয়েন দে ওয়ার নিয়ার দ্য থার্ড হাউস, যখন তারা তৃতীয় বাড়ির কাছে ছিল। জালাল সেড, জালাল বলল, নাও প্লিজ নাসরু, এখন দয়া করে নাসরু, ডোন্ট টক অ্যাবাউট দ্য কোর্ট অ্যাট অল, এখন আর ওই কোর্ট সম্পর্কে মোটেও বলো না, অ্যাট অল মানে মোটেও, ডোন্ট টক অ্যাবাউট বলো না, ঠিক আছে, ওই কোর্ট সম্পর্কে এখন বলো না, কোর্টটি সম্পর্কে মোটেই কিছু বলো না। নাসরু সেড ফাইন, নাসরু বলল ঠিক আছে, ফাইন, বেশ। অ্যাজ বোথ অফ দেম ওয়াক টু দ্য থার্ড হাউস, অ্যাজ মানে যখনই, যখনই উভয়, বোথ অফ দেম মানে তাদের উভয়ই, ওয়াকড হেঁটে গেল, টু দ্য থার্ড হাউস তৃতীয় বাড়িতে গেল, তৃতীয় বাড়ির দিকে গেল। জালাল স্টপড নাসরু, জালাল নাসরুকে থামালো। অ্যান্ড সেড এবং বলল, রিমেম্বার, রিমেম্বার মনে রেখো, ইউ ডোন্ট হ্যাভ টু সে, তোমাকে বলতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু সে, তোমাকে বলতে হবে না, হ্যাভ টু মানে কোনো কিছু করতে হবে এরকম বোঝায়, আর ডোন্ট হ্যাভ টু সে মানে কিছু বলতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু সে, তোমাকে বলতে হবে না। এনিথিং কোনো কিছুই, অ্যাবাউট ইউর কোট, তোমার কোট সম্পর্কে, তোমার কোট সম্পর্কে কোনো কিছুই বলতে হবে না। দ্যাট আই অ্যাম ওয়ারিং, যেটা আমি পরে রয়েছি, অর্থাৎ তোমার কোট যেটা আমি পরে রয়েছি এটা সম্পর্কে তোমার কোনো কিছু বলতে হবে না। দে স্টেপড ইন, তারা, স্টেপ ইন মানে পদক্ষেপ ফেলা, পা ফেলা, ঠিক আছে, মানে এখানে আমরা বলতে পারি যখনই তারা ঢুকলো বলতে পারি। অ্যান্ড ওয়ার ওয়ার্মলি ওয়েলকামড, এবং উষ্ণভাবে তাদেরকে স্বাগতম জানানো হলো, বাই দ্য ফ্যামিলি, পরিবারটির দ্বারা, এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। ওয়ার ওয়ার্মলি ওয়েলকাম, ওয়েলকাম এখানে থার্ড ফর্ম, ওকে। বাই দ্য ফ্যামিলি, পরিবারটির দ্বারা, অর্থাৎ তৃতীয় বন্ধুর পরিবারটির দ্বারা যখন ওয়েলকাম জানানো হলো তাদেরকে, যখন তারা প্রবেশ করলো। দ্য ফ্রেন্ড আস্ট, তো বন্ধুটি জিজ্ঞাসা করলো। অ্যান্ড হু ইজ হি, এবং সে কে, মানে তার দিকে ইশারা করলো বলে সে কে। নাসরু ইন্ট্রোডিউসড, নাসরু পরিচয় করিয়ে দিল। দিস ইজ মাই ফ্রেন্ড জালাল, এই হচ্ছে আমার বন্ধু জালাল। এভরিবডি ওয়েলকামড জালাল টু, সবাই কিন্তু জালালকে ওয়েলকাম জানালো, স্বাগতম জানালো। দেন নাসরু লুকড অ্যাট জালাল, তারপরে নাসরু জালালের দিকে তাকালো। লুকের পরে অ্যাট প্রিপোজিশন ইউজ হয় কোনো দিকে তাকানোর জন্য, ঠিক আছে। লুক অ্যাট জালাল, জালালের দিকে তাকালো। অ্যান্ড এবং কন্টিনিউড, এবং বলা শুরু করলো, মানে কন্টিনিউ মানে কি, কোনো জিনিস স্টপ হয়ে গেলে আবার শুরু করা, ঠিক আছে, কন্টিনিউ করা, তো কন্টিনিউ করে যেতে লাগলো। অ্যান্ড দ্যাট কোট হি ইজ ওয়ারিং, এবং ওই কোট যেটা সে পরে রয়েছে, এখানে দেখো আর বলেনি কিন্তু, ডট ডট আছে। ওয়েল বেশ, জালাল কট নাসরুস হ্যান্ড, জালাল কিন্তু ধরলো, ক্যাচের সেকেন্ড ফর্ম হচ্ছে কট। নাসরুস হ্যান্ড, নাসরুর হাত, অর্থাৎ জালাল নাসরুর হাত ধরলো। অ্যান্ড লুকড অ্যাট হিম অ্যাংগ্রিলি, এবং তাকালো তার দিকে, অ্যাংরি মানে ক্রুদ্ধ হয়ে তার দিকে তাকালো। নাসরু সেড, নাসরু বলল, ডোন্ট ওয়ারি জালাল, জালাল ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। আই উইল সে নাথিং অ্যাবাউট ইট, এটা সম্পর্কে আমি কোনো কিছুই বলবো না। আই উইল নট সে, আমি বলবো না। দ্যাট ইউ আর ওয়ারিং মাই কোট, যে তুমি আমার কোট পরে রয়েছে এটা আমি বলবো না, অথচ বলেই দিচ্ছে যে আই উইল নট সে, আমি বলবো না। দ্যাট ইউ আর ওয়ারিং, যে তুমি পরে রয়েছে মাই কোট, আমার কোট, তুমি আমার কোট পরে রয়েছো এটা আমি কিন্তু বলবো না, ওকে। তো এখানে সিম্পল ফিউচার ইউজ করা হয়েছে, সাবজেক্ট আই প্লাস উইল প্লাস কিন্তু ভার্বের বেস ফর্ম সে আছে, আর নেগেটিভ করার জন্য নট আনা হয়েছে। এখানে কিন্তু আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, ইউজ সাবজেক্ট আর ইউজ হয়েছে সাহায্যকারী ক্রিয়া আর ভার্বের আইএনজি ফর্ম, তুমি পড়ে রয়েছো আমার কোট। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের শর্ট স্টোরি, আশা করি বুঝতে পেরেছো, মজাদার ছিল বটে। তো কেমন লাগলো তোমাদের কিন্তু সেটা কিন্তু অবশ্যই লিখে জানিও। তো পরবর্তীতে আবার অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।